কলকাতাতে বিদ্যুতের ট্যারিফ এই নির্বাচন চলাকালীন খুব সাইলেন্টলি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এর অনুমোদন রাজ্য সরকারের যে রেগুলেটরি বডি রয়েছে তাদের অনুমোদন নিয়েই হয়েছে। রাজ্য সরকার মানে তো জানেন একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনে এই বিদ্যুতের ট্যারিফ বাড়ানো হয়েছে। এটা গোটা রাজ্যে এফেক্ট হচ্ছে। WBSCDCL সেটা আমরা আরেকদিন আমাদের তথ্য দিয়ে ডাটা দিয়ে আপনাদের সামনে আনবো। WBSCDCL যা করেছে, আমাদের CSC যারা মনোপলি বিজনেস করেন তারা এই ইলেকশন চলাকালীন দুগুণ তো বটেই, কোথাও কোথাও তিনগুণও ট্যারিফের সিলিং চেঞ্জ করে বাড়িয়েছেন। আমাদের কাছে কিছু ডকুমেন্ট আমরা এখানে রেখেছি, অসংখ্য ডকুমেন্ট। তাতে আপনারা এটা দেখতে পারেন 4 আর 5। ঠিক একইভাবে এই বিলগুলো আমরা অসংখ্য এখানে এনেছি। 4 মানে এপ্রিল, মে এবং জুনেও এই ট্যারিফ পরিবর্তন করে মূলত CSC এলাকা, যাকে KMDA এলাকা বলা হয়, দক্ষিণ 24 পরগনার একটা বিরাট অংশ থেকে শুরু করে হুগলি হাওড়ার একটা বিরাট অংশ থেকে শুরু করে বারাসাত মধ্যমগ্রাম, একটা পুরো KMDA এলাকা, ছোট বড় মিলিয়ে প্রায় 50টার মতো মিউনিসিপ্যালিটি আছে, কর্পোরেশন আছে। তার জনগণ সরাসরি এফেক্ট হয়েছে এবং এটা লক্ষে নয়, কোটিতে। এবং যে সরকার প্রো পিপুল বলে দাবি করেন, যারা টোল বিতরণ করে এবং অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণের রাজনীতি করে নির্বাচনে জিততে চান, সঙ্গে তো ছাপ্পা আছে, তারা খুব সাইলেন্টলি মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং খুব ছোট ছোট যারা দোকান থেকে শুরু করে যাদের খুব সামান্য রোজগার, একটা ফিক্সড রোজগার, তাদের উপরে একটা ভয়াবহ অর্থনৈতিক অবরোধ নামিয়ে নিয়ে এসছেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই জনবিরোধী নীতির প্রতিবাদ করছি এবং পরবর্তীকালে WBSCDCL এর গোটা রাজ্যব্যাপী বিদ্যুতের ট্যারিফ বাড়ানোর বিরুদ্ধেও আমরা বলবো এবং রাস্তাতেও নামবো। আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে অবিলম্বে রাজ্য সরকারের অনুমোদনকারী যে সংস্থা, রেগুলেটরি বডি, যেটা রাজ্য সরকার অনুমোদিত, এই বাড়তি বিল প্রত্যাহার করার জন্য আমরা সুনির্দিষ্টভাবে দাবি করছি এবং 1 সপ্তাহের মধ্যে এটা করতে হবে। আমরা CSC কে বলছি না, কারণ CSC একটা কর্পোরেট বডি, তাদেরকে টাকা তুলতেই হবে, কারণ তারা হলদিয়া এনার্জির নামে তৃণমূল কংগ্রেসের ফান্ডে ইলেকটোরাল বন্ডের মধ্য দিয়ে 400 কোটি টাকা চাঁদা দিয়েছেন। 400 কোটি টাকা যে সংস্থা তৃণমূলকে চাঁদা দেয়, তাকে 800 কোটি টাকা জনগণের কাছ থেকে তুলতেই হবে, এটা ধ্রুব সত্য। আমরা রাজ্য সরকারের যে অথরিটি যারা এর অনুমোদন দিয়েছেন, জনস্বার্থে এর প্রত্যাহারের দাবি করছি 1 সপ্তাহের মধ্যে। আমাদের 3 কাউন্সিলর তারা আগামী সপ্তাহে সোমবার বা মঙ্গলবার CSC তে গিয়ে একটা জ্ঞাপন, মীনা দেবী পুরোহিত মহোদয়ের নেতৃত্বে, এবং আমাদের 2 জন জেলা প্রেসিডেন্ট থাকবে, 5 জন গিয়ে একটা টোকেন দিয়ে আসবে। 1 সপ্তাহ অপেক্ষা করার পরে CSC অফিস অভিযান হবে। এই অভিযান ভারতীয় জনতা পার্টির উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা জেলা কমিটি করবে এবং এতে আমরা গ্রাহকদেরও যোগদান করতে বলবো। আমরা পতাকা নিয়ে যাব, আপনারা পারলে পতাকা ছাড়াও যোগ দেবেন। মাস মুভমেন্ট
আমরা করব এবং আমি নিজে উপস্থিত থাকব, পার্টির অন্যান্য নেতাদের, বিধায়ক, সাংসদদেরও উপস্থিত থাকার জন্য আমরা আহ্বান জানাব। এবং একইভাবে আমরা বিদ্যুৎ ভবনেও কর্মসূচি নেওয়ার কথা আমরা পার্টির সঙ্গে কথা বলে বা ওখানকার ইউনিটের সঙ্গে কথা বলে জেলার সঙ্গে আমরা সে কর্মসূচিও নিতে চাই এবং এই বিষয়েও সেপারেট আমরা জানাবো।